পার্সেন্ট দেখবেন যে তার বিভিন্ন তার যে লোকজনের সঙ্গে তার তার ইয়ে হচ্ছে ইন্টারাকশান হচ্ছে, বা যে সময়ে সে আছে বা যে স্থানে আছে, তাকে অন্য জায়গায় দিলে সে অনেক বেশি কাজ করতে পারছে। তাহলে এই স্থান কাল পাত্রভেদে একই পার্সন যদি জানতে পারে তার কোন জায়গাটা ভালো শ্যুট করবে, কোন ফিল্ডে সে ভালো নিজেকে এক্সপ্লোর করতে পারবে, কোন সময়তে এক্সপ্লোর করতে হবে, তা সেই গাইডেন্সটা যদি অ্যাস্ট্রোলজিক্যালি জেনে নেওয়া যায়, তাহলে যে আজকে ফেলিওর সে কিন্তু জীবনের চরম সেলিব্রিটি অবধি হতে পারে, আর সেটাও চার্টে লেখা থাকে। তো আবারও আজ মুখোমুখি হওয়া, কিন্তু আজকে লাইভ, একেবারে সরাসরি জীবন্ত অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে। অবশ্যই ফোন ইন, কাজেই আপনাদের চাহিদায় যে মানুষটিকে এতটাই আপনারা পছন্দ করেন তার সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। হ্যাঁ, তবে লিমিটেড টাইমের প্রোগ্রাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ফোন করবেন নিয়ম মেনে ফোন করবেন এবং সংক্ষিপ্ত নির্দিষ্ট প্রশ্নটা করবেন স্যারের কাছে। হ্যাঁ, প্রফেসর ডক্টর বাসু, তারই অনুষ্ঠান এবং তাকে নিয়েই অনুষ্ঠান। আজ শুরুতেই একটা বাঁকা কথা বলার চেষ্টা রাখবো, জানি না সেটা আপনারা কতটা এগ্রি করবেন, একটু জানাতে পারেন। মানে আমাদের টোটাল সমাজ ব্যবস্থার মধ্যে কোনো ভালো মানুষের সত্যিকারের কি কোনো কদর আছে? মানে যে যা খুশি তা হয়ে যেতে পারেন, যে যেমনভাবে খুশি হয়ে যেতে পারেন, তার সেই অর্থে বলতে গেলে রাজত্ব বিস্তার করতে পারেন যদি তার সেই ধরনের ক্ষমতা থাকে। প্রকৃত ভালো গুণী মানুষকে আমরা কজন সেই অর্থে পাত্তা দিই, গুরুত্ব দিই, তার কাছে সেই জেনে বুঝে নেওয়ার, মানে তার মাধ্যমে তিনি ডেফিনেটলি আমাদের থেকে একটু হলেও অসাধারণ সেই কাজটা করি আমরা সাধারণ মানুষরা কজন করি? এখানে এই মঞ্চ থেকে স্যার যতই বলুন না কেন, আমরা সেই অ্যাস্ট্রোলজি, সেই অ্যাওয়ারনেসের কাজটা স্যারের কথায় যতক্ষণই পেয়ে যাই, কিন্তু ওই একটা জায়গায় আমরা কিন্তু একেবারে সাধারণের পর্যায়ে নিজেদেরকে রেখে দিচ্ছি। স্যার কি বলছেন? আবারও এই দিকটায় কোনোভাবে ইন্ডিকেট করবেন কি কোথাও একটা ব্যথা তো স্যারেরও আছে? তো আসুন স্যারের কাছে সরাসরি গিয়ে সেই কথাটাই জেনে নেওয়ার চেষ্টা করি। আপনাদের ফোন কলস আসুক, ভোটের দরজা খুলে দেওয়া হলো, আর স্যারের কাছে গিয়ে স্যারের কাছে সেই অনবদ্য কথাগুলো জানার চেষ্টা করি। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। বহুদিন পর বৈকালিক আড্ডা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে মুখোমুখি, কারণ আমি তো করতে পারি না লাইভ ফোন, লাইভ থাকতে পারি না বিকেলের দিকে, তার কারণ আমি, আপনারা জানেন আমার কলেজ আছে, কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে যুক্ত বহুদিন ধরে। অধ্যাপকের ভূমিকায় আমি কাজ করে চলেছি বহুদিন ধরে, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, সেখানে দায়িত্বটাও অনেক বেশি। একদম তাই, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি টাইম পাই না, তো দেখা যাক আজকে আমাদের আড্ডায় একটু ফোন টোন নেবো, তার সঙ্গে আমরা একটু আড্ডাই মারবো। আসলে কি জানেন তো, যে সুব্রতবাবু শুরু করলেন, আপনাদের সঙ্গে শেয়ার করি। যেটা হয় যে স্থান কাল পাত্র, এই তিনটে ভেদাভেদে স্থান কাল পাত্রের অনুযায়ী একই মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম রিয়াক্ট করে। তো এই স্থান যদি ধরুন না, আমাদের এই ভারতবর্ষে একটা সময় খুব স্পেশাল, যে গুণী মানুষের এক সময় বিশাল আমাদের একটা ছিল, মানে অনেক গুণী মানুষ একসঙ্গে একটা ইরাতে চলে এসেছিল। আবার দেখা যাচ্ছে পরের কয়েক বছর আর কোনো গুণী মানুষ সেভাবে আমরা চোখে পড়ছে না বা আমাদের উঠে আসছে না। তার কারণটা হতে পারে এমনটাও যে আমরা দেখতে পাচ্ছি না, সেটা হতে পারে ঠিকই, আমাদের অযোগ্যতা সেখানেও হতে পারে। হ্যাঁ, কিন্তু তবুও একটা মানে সংখ্যায় কম। তার কারণ এটাই যে ওই স্থান কাল পাত্রভেদ। আপনি এখনো যদি যান আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউএসএ বলুন, কানাডা বলুন, অস্ট্রিয়া বলুন, ইভেন চীন কতটা উন্নতি করেছে আপনারা জানেন। তো সেইখানে স্পেশালাইজেশনের উপরে খুব গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ একটা যে সাবজেক্ট নিয়ে একজন পড়াশোনা করছেন সেই সাবজেক্টের বাইরে অন্য কিছু না গিয়ে একটা কমন একটা আইডিয়া থাকতে পারে, জেনারেল আইডিয়া থাকতে পারে, কিন্তু সেই সাবজেক্ট নিয়ে সে আরও 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 ডেপথে পড়াশোনা করে, এবং সে নিয়েই যারা প্রত্যেকে তাদের নিজেদের সাবজেক্টে যদি ডেপথে ঢুকতে পারে, তাহলে সোসাইটি অ্যাজ এ হোল, কান্ট্রি অ্যাজ এ হোল কিন্তু সেই জায়গায় উন্নতি হওয়া করে এবং বেনিফিটেড হয়। তো এখানে সবাই সব রকমভাবে সব কিছু জেনে যাচ্ছে, সব কিছু চর্চা করছে, কোনো স্পেশালাইজেশনের কোনো ব্যাপার নেই।
আমি একটা স্পেসিফিক উদাহরণ এই ক্ষেত্রে রাখতে পারি, সেটা সত্যি মিথ্যে সেটা পরে বিচার্য বিষয়। জীবনমুখী গানে এই ধরনের কিছু কিছু কিন্তু ওই বক্রোক্তি নচিকেতা চক্রবর্তীর গানে বেরিয়ে আসে। স্পেশালাইজেশন বললেন মানে আজকে যিনি মন্ত্রিত্ব সামলাচ্ছেন কয়লা মন্ত্রী হচ্ছেন, কালকে তিনি শিক্ষা দেখছেন, এই ধরনের তার গানেই রয়েছে, মানে স্পেশালাইজেশনের কোনো প্রয়োজনই নেই, তিনি মেনশন করে গেছেন। হ্যাঁ, এইটা আমাদের খুব দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ এইখানেই তো একটা ডিপেন্ড করে না মানুষের চিন্তা ভাবনা। আমি যে সাবজেক্টটা সম্বন্ধে জানি না সেই সাবজেক্টের সেই ফিল্ডের দায়িত্ব আমার উপরে পড়লে তাহলে কিন্তু কখনোই আমি সেটা ফিল করতে পারবো না। আমি সেই ওয়ার্মটা সেই ফিলটা আসবে না আমার ক্ষেত্রে, সেটা কখনোই আমি সেভাবে চিন্তাই করতে পারবো না। তো ফোনে কেউ আছেন, আমরা ফোনটা নিয়ে প্রোগ্রামের ফার্স্ট কলার বন্ধু, ওয়েলকাম আপনাকে, নমস্কার। নমস্কার, আমি বর্ধমান ডিস্ট্রিক্ট কাটোয়া থেকে বলছি। বলুন, আপনার নামটা বলবেন আগে। আমার নাম হচ্ছে বাপ্পা রয়। আমি একটু আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। ওকে, ভাইয়ের ডেট অফ বার্থ আগে বলুন। ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 18/9/1997। সময়? সময় 6টা 20। 6টা 20 যখনই সময় বলবেন, সকাল না সন্ধে রাত কখন সেগুলো মেনশন 6টা 20 সকাল। ওকে, 18 সেপ্টেম্বর 1997 7 সকাল 6টা 20 মিনিটে। 18/9/1997। সেটাই সেপ্টেম্বরই বোঝায়। আর কোথায় জন্মস্থান, কোথায় ভাইয়ের? জন্মস্থান কাটোয়াতে। কাটোয়া। ওকে, হ্যাঁ, তো ঝটপট প্রশ্ন করো, সময় কম, আমি লিমিটেড টাইম তো। প্রশ্ন করে নাও তাড়াতাড়ি। কি প্রশ্ন? আমার ভাইয়ের প্রশ্ন হচ্ছে মানে ভাইয়ের শরীর স্বাস্থ্য কেরিয়ার সম্বন্ধে। শুনতে পেলাম না। কেরিয়ার সম্বন্ধে? কেরিয়ার নিয়ে প্রশ্ন তো? কেরিয়ার নিয়ে বলছো তো? হ্যাঁ, আপনি কেরিয়ার, ভাইয়ের কেরিয়ার নিয়ে জানতে চাইছেন তো? ভাই কি করছেন এখন? ভাই কি করছে? কেরিয়ার নিয়ে বলছি, কেরিয়ার নিয়ে। হ্যাঁ, ভাই এখন কি করছে? ভাই এখন আপনার একটা সোনার দোকান খুলেছে, বুঝলেন তো? সোনার দোকান, ব্যবসা করছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো দেখো অ্যাকচুয়ালি তোমার ভাইয়ের কন্যা লগ্ন, বুঝতে পেরেছো? কন্যা লগ্নের সঙ্গে লগ্নের সান আছে, আর সপ্তমে শনি এবং চন্দ্র বসে আছে, দৃষ্টি পড়ছে, ঠিক আছে। কন্যা লগ্নের যে মেন দুখানা আমরা বলি প্ল্যানেট, একটা বুধ এবং শুক্র, সেইখানে বুধের সঙ্গে রাহু বসে আছে, বুধ 5th-এ। কিন্তু যে সমস্যাটা দেখা যাচ্ছে, আমরা বলি শুক্র এবং মঙ্গল, তোমার ভাই কিন্তু খুব ডাইনামিক, হ্যাঁ, খুব অ্যাক্টিভ, এবং একটু বরাবরই একটু ওই সোনা গয়না বলো বা যে কোনো একটু ওই সৌন্দর্য প্রিয়, তার সৌন্দর্যতা বর্ধন করে এই ধরনের জিনিসের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে ভালো হয়। তো ব্যবসা ঠিকই করছে, বুঝতে পেরেছো? কিন্তু যথাযথ ভাগ্যপতির পাওয়ার ঠিকঠাক নেই। হ্যাঁ, তোমার ভাই কি কিছু পড়ে আছে, কোনো স্টোন পড়ে আছে? মুক্ত, যাই হোক, তোমার ভাইকে মুক্ত দিও না। হ্যাঁ, মুক্ত দিও না, কারণ তোমার ভাইয়ের যেখানে লাগবে বুধ, মুনের কোনো শত্রু নেই, চন্দ্রের কোনো শত্রু নেই, কিন্তু বুধের শত্রু চন্দ্র। তাই তোমার ভাইয়ের লাগবে একটা পান্না লাগবে, আর মিনিমাম 75 সেন্টের একটা ডায়মন্ড লাগবে, বুঝেছো? আইজে কালার হতে হবে। তো অনেকগুলো ফ্যাক্টর আছে, একবার ভাইকে আসতে বলো, দেখিয়ে নিও, তাহলে আমি বলে দেবো ঠিকঠাক কীভাবে। তার কারণ হচ্ছে, না হলে কি অনেক সময় শুনতে থাকো, অনেক সময় কি হয় সুব্রতবাবু, আমরা যে একটা বলি অনেক সময় অনেকে ভুল নিয়ে নেয়, বেশি খরচা হয়ে যায়। আমি যদি বলি যে 50 সেন্ট ডায়মন্ড লাগবে, তাহলে 50 সেন্ট, সেখানে 75 সেন্ট নিয়ে তো লাভ নেই। সেক্ষেত্রে পয়সা নষ্ট, এবং সেক্ষেত্রে অনেক সময় শুধু পয়সার জন্য না, সেটা ক্ষতিকারক। আমি বারবার বলি, একটা যদি 2 অ্যাম্পস কারেন্ট লাগে কোনো বাল্বে, 2 অ্যাম্পসই লাগবে, সেটা 3 অ্যাম্পস দিলে বাল্বটা কেটে যাবে। সুতরাং ঠিকঠাকভাবে যদি চার্ট দেখা যায়, আপনারা জানেন প্রত্যেকের জন্য জেনে গেছেন যে আমি মিনিমাম 15 থেকে 16খানা চার্ট দেখে থাকি। এই চার্ট দেখলে কি হয়, ঠিকঠাক ডোজটা বোঝা যায়। কার কি রত্ন লাগবে বলে দিলাম এত রতি না, জেনারেলাইজ করলে হবে না, স্পেসিফিক্যালি বলতে হবে কত ডোজ। একজন ভালো ডাক্তার সে কিন্তু ডোজটা বললে তার সঙ্গে প্রেসক্রিপশন লিখে দেয়, এই নয় একটা পান্না পড়ে নাও, এই নয় অ্যামক্সিসিলিন বা ক্লোক্সিসিলিন একটা গ্রুপের একটা কোনো অ্যান্টিবডি খেয়ে নাও। ডাক্তার বলে না, লিখে দেয় সেটা কত লাগবে, 500 পাওয়ার লাগবে না 250 পাওয়ার লাগবে, দিনে TDS নিতে হবে না বিটি করতে হবে, মানে 2বার খেতে হবে না 3বার খেতে হবে, সেটা ঠিকঠাক ডাক্তারই বলতে পারে। সুতরাং তার রোগ দেখে তার রোগের ইন্টেন্সিটিটা কতটা সেটা জানা যাবে যখন ওই 13 থেকে 16খানা চার্ট, 1-2খানা চার্ট দেখলে বোঝা যাবে না। আজকে আমাদের আলোচনা হচ্ছে সুব্রতবাবু স্থান কাল পাত্র ভেদে, এটাই হচ্ছে
এটাই জায়গা যে আমরা একই পার্সন দেখবেন যে তার বিভিন্ন তার যে লোকজনের সঙ্গে তার তার ইয়ে হচ্ছে ইন্টারাকশান হচ্ছে বা যে সময়ে সে আছে বা যে স্থানে আছে তাকে অন্য জায়গায় দিলে সে অনেক বেশি কাজ করতে পারছে। তাহলে এই স্থান কাল পাত্রভেদে একই পার্সন যদি জানতে পারে তার কোন জায়গাটা ভালো শ্যুট করবে, কোন ফিল্ডে সে ভালো নিজেকে এক্সপ্লোর করতে পারবে, কোন সময়তে এক্সপ্লোর করতে হবে, তা সেই গাইডেন্সটা যদি অ্যাস্ট্রোলজিক্যালি জেনে নেওয়া যায় তাহলে যে আজকে ফেলিওর সে কিন্তু জীবনের চরম সেলিব্রিটি অবধি হতে পারে, আর সেটাও চার্টে লেখা থাকে। বিষয়টা হচ্ছে সেই প্রপারলি রিড করা, এবং তার জন্যই সেই স্পেশালাইজেশনটার কথা আপনি যেটা ফোকাস করছিলেন এক্ষেত্রে তো আরও ভীষণভাবে জরুরি। একজন মানুষ সমস্ত কিছু হতে পারে না অ্যাট এ টাইম। অ্যাস্ট্রোলজি নিয়ে যেমন করছেন, অন্যান্য দিকও সামলাচ্ছেন, ফোকাসটা তাহলে কোথায় যাচ্ছে, তার ইম্প্যাক্টটা কিভাবে পড়ছে যিনি জাতক জাতিকা আসছেন। আপনি আজকে একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্সের দায়িত্ব সামলাচ্ছেন, সেক্ষেত্রে আপনি স্পেশালাইজেশন করেছেন, তবে সেই দায়িত্বটা সামলাচ্ছেন। তার পাশাপাশি অ্যাস্ট্রোলজি নিয়ে আপনি রিসার্চ ওয়ার্ক পর্যন্ত করছেন, ডেফিনেটলি সেই স্পেশালাইজেশনের ইমপ্যাক্টটা। এটাও দেখেছি যে এই যে বলে দেওয়া তোমার দ্বারা কিছু হবে না, না, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে, সেটা সুপ্ত অবস্থায় থাকে। তাহলে তার সে অ্যাকচুয়াল তাকে ধরিয়ে দেওয়া, ভাই তোমার এই লাইনটা, তুমি এই লাইনে যাও, তাহলে সে কিন্তু চরম হতে পারে, সাকসেসফুল হতে পারে, সেই জায়গায় সে খুব পিক পয়েন্টে পৌঁছতে পারে নিজের কেরিয়ারে। তো কিন্তু ঠিক উল্টো পথ যদি ধরে তাহলে সে সারা জীবন ফেলিওরই হয়ে যাবে। তো এই জায়গাটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার ধরিয়ে দিতে পারে, এবং ডেফিনেটলি সেটা একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারই করতে পারেন, বলতে পারেন, ধরিয়ে দিতে পারেন। এবং তার জন্যই স্যারের যে ওয়েটা, সেটা কতটা আপনি বিলিভ করেন, আপনার জন্য সেটা কতটা অ্যাপ্লিকেবল হতে পারে প্রপারলি, সেটা কিন্তু আরও একবার বুঝতে হবে। স্যার বারবার একাধিক চার্ট অ্যানালিসিসের কথা বলেন, ডিভিশনাল চার্টের কথা বলেন, এবং যে রত্ন বা রেমেডি প্রসেস মানে পরবর্তীকালে তিনি প্রোভাইড করেন, তার উপরে গ্যারান্টি প্রয়োগ করেন। কেন, কিসের ভিত্তিতে এত কনফিডেন্সের সাথে তিনি বলতে পারেন, সেটাও কিন্তু বোঝার বিষয় আছে। যারা বুঝেছেন তারা কিন্তু স্যারের ওয়ের সঙ্গে একমত হয়ে যোগাযোগ স্থাপন করেন তাদের জীবনে কনসালটেন্সির জন্য, সেই গাইডলাইন নেওয়ার জন্য। আর যারা বুঝবেন তারা যোগাযোগ স্থাপন করবেন, কিন্তু যোগাযোগ স্থাপনের জন্য যে মোবাইল নাম্বার দুটো রয়েছে সেখানে একটু বিফোর টাইমে যোগাযোগ স্থাপন করতে হবে, এটা মাথায় রাখবেন। 9674250516 এবং 9748403694 সেই বিশেষ দুটো নাম্বার। এছাড়া রয়েছে ওয়েবসাইট www.propbasu.in। পাওয়া যান না কেন, আপনাকে যদি ইচ্ছা থাকে স্যারের পন্থাতেই একমত হয়ে চলতে হবে এবং বিফোর টাইমে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, আর সময়ের কথাই যদি বলে, আজকে আমাদের সময় শেষ। আমরা সমস্ত কিছু নিয়ে স্যার আছেন আপনাদেরই জন্য, ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন, স্যারের ওয়েবসাইটে সার্চ করে দেখে নিতে পারেন, প্রিভিয়াস সমস্ত এপিসোডগুলো তা আছে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এই তথ্যের পরে, কারণ সময় আমাদের ইনফর্ম করছে থামতে হবে। থামবো, আগামীতে আপনাদের এগিয়ে যাওয়ার শুভেচ্ছা দিই। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।